হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি খুব সহজে মোগলাই পরোটা কিভাবে বানাবেন একদম সহজ সরলভাবে বানিয়ে দেখাবো। এত টেস্টি হয় কি বলবো বন্ধুরা, একটা খেয়ে কিন্তু পেট ভরে যাবে, মন কিন্তু ভরবে না, মনে হবে 2 থেকে 3টা খেয়ে নিই। তো ঝটপট চলুন কিভাবে রেসিপিটা বানিয়েছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এখানে নিয়েছি আমি 1 বাটি আটা, আর নেব আমি 1 বাটি ময়দা। আপনারা শুধু ময়দা দিয়ে বানাতে পারেন, আমি আটা আর ময়দা দিয়ে বানাচ্ছি। এটা আটা ময়দা দিয়ে বানালে বেশি খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে অল্প একটু সাদা তেল। সাদা তেলটাকে ভালো করে শুকনো ময়দা আর আটার মধ্যে এইভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেমন আমরা পরোটা বা রুটি বানাই সেরকমই কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। জলটা কিন্তু নর্মাল নিতে হবে, ঠান্ডা জল নেওয়া যাবে না বা উষ্ণ গরম জলও নেওয়া যাবে না। অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এভাবে যদি বানিয়ে বাড়ির সবাইকে দেওয়া যায়, সবাই কিন্তু খুবই খুশি হবে। আটাটা আমি মেখে নিয়েছি। এটা বাচ্চা থেকে বড় সবারই খুবই ভালো লাগে। বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা অফিসের টিফিনে আপনারা এটা বানিয়ে দিতে পারেন। এটাকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখান থেকে আমি 8টা লেচি করে নিয়েছি। সবগুলো লেচিকে কেটে গোল করে নিয়ে বেলে নিয়ে ফিরে আসছি আমি। এখানে আমি একই মাপের 4টা বাটি নিয়েছি। বাটিগুলোর মধ্যে একটু হালকা করে সাদা তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা লাগিয়ে নিলে কী হবে, রুটিটা খুব সহজে বেরিয়ে যাবে, বাটির গায়ে লেগে যাবে না। সব বাটিগুলোতে আমি তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা রুটি নিয়ে এইভাবে বাটির মধ্যে দিয়ে দেব। প্রত্যেকটা বাটির উপর আমি এইভাবে রুটিগুলোকে ছড়িয়ে দিচ্ছি। আমার এরকম নিত্য নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি এখানে 4টা মোগলাই পরোটা বানাচ্ছি। এখানে আমি 4টে ডিম নিয়েছি। আমি ডিমগুলোকে ভেঙে দিয়ে দেব। আমি প্রথমে একটাকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। ডিমটাকে প্রথমে দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি আমি লঙ্কা কুচি। এবার দিয়ে দেবো আমি টমেটো কুচি, আর দিচ্ছি একটু ধনেপাতা, আর ওপর থেকে দিয়ে দেবো আমি একটুখানি লবণ। লবণটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। দিয়ে আমি ওপর থেকে আবার একটা রুটি দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। দিয়ে ভালো করে মুখটাকে এভাবে একটু চেপে দেব। চেপে দিলে খুব সুন্দরভাবে মুখটা সেট হয়ে যাবে, আর ভাজার সময় ডিমটা বেরিয়ে যাবে না। এভাবে করে আমি কেটে নিচ্ছি। আমি দুরকমভাবে দেখাবো আপনাদের কিভাবে এই মোগলাই পরোটা সহজভাবে বানানো যায়। কড়াইতে এবং তাওয়াতে দুভাবে বানিয়ে দেখাবো আপনাদের। আবার বাকি 3টেকে আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি ডিমগুলোকে ভেঙে দিয়ে দিলাম। এবার প্রত্যেকটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ পরিমাণ মতো, ধনেপাতা কুচি, সব কিছু দিয়ে আবারও উপর থেকে রুটি দিয়ে আমি ঢেকে তৈরি করে নেব। আমি দুটোকে একরকম বানাবো আর দুটোকে অন্যরকমভাবে বানিয়ে দেখাচ্ছি। দেখুন, একটা প্রথমে আমি সাইড থেকে সুন্দরভাবে কেটে নিয়েছি, আরেকটাকেও একইভাবে কেটে নিচ্ছি। এভাবে করে চেপে চেপে দিলে খুব সুন্দরভাবে মুখটা জুড়ে যাবে আর সুন্দরভাবে গোল করে কাটা যাবে। এভাবে করে আমি একভাবে দেখিয়ে দিলাম। আর একটা আমি অন্যভাবে, এই দুটো রেখেছি আমি অন্যভাবে ভাজবো, সেটাও চলুন কীভাবে ভাজছি আমি দেখাচ্ছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু গরম করে নিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দেখুন, এইভাবে ধরে আলতো হাতে বাটিটাকে উল্টে দিতে হবে, যাতে কোনোভাবে ভাজার আগে ডিমটা বেরিয়ে না যায়। এটা একটু সময় থাকলে তারপরে খুন্তি দিয়ে তুললে খুব সহজে বাটি থেকে রুটি আর ডিমটা নিচে থেকে যাবে, আর খুব সহজে কড়াই থেকে কিন্তু বাটিটা উঠে যাবে। এভাবে খুন্তি দিয়ে তুললে সহজেই কিন্তু উঠে যাচ্ছে। দেখুন, তেল দেওয়া ছিল, খুব সহজে উঠে গেল বাটি থেকে। লেগে নিয়ে একটু এইভাবে এটাকে তুলে নিতে হবে। আমি তুলে নিয়েছি। এবার এটাকে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভাজতে হবে, হাই হিটে ভাজা যাবে না, তাহলে ভেতরে ডিমটা কাঁচা থেকে যাবে। এভাবে করে উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। ভেতরে ডিম রয়েছে, ডিমটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এইভাবে যদি একবার মোগলাই পরোটা বানিয়ে খান, দেখুন সত্যি খেতে দারুণ লাগে। এইভাবে লালচে লালচে করে এপিট ওপিট ভেজে তুলে নিতে হবে। আমি যে 2 টেবিল চামচ তেল দিয়েছিলাম, পুরো তেলটা কিন্তু আমার খরচ হয়নি। দেখুন, অল্প তেলেই ভাজা হয়ে গেছে। বাকি তেলে কিন্তু আমি আবারও ভেজে নেব। আমি তাওয়াতে ভেজে দেখাচ্ছি দুটোকে। যে দুটো রেখেছিলাম আমি তেলটাকে দেখাচ্ছি কীভাবে আমি ভেজেছি। তাওয়ার মধ্যে অল্প তেল দিয়ে এইভাবে সরিয়ে নিয়েছি। তেলটাকে এখানেও খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি
বাটিটাকে দেখুন কিভাবে আমি ধরেছি, আটার দিকটা ধরেছি খুব সুন্দরভাবে যাতে কোনো রকমভাবে বেরিয়ে না যায়। এবার একটা খুন্তির সাহায্যে কিংবা আপনারা ছুরি দিয়েও করে নিতে পারেন, বাটির চারদিকটা সুন্দরভাবে এইভাবে কেটে নেব। এভাবে করলে খুব সহজে কাটাও হয়ে যায়, আর ডিমটা কিন্তু বাইরে একটুও বেরোবে না। এভাবে করে আমি কেটে নিয়েছি পুরোটা। দেখুন সময় নিয়ে কাটতে হবে সুন্দর করে। দেখুন এইভাবে করে খুন্তি দিয়ে তুললে কত সহজে বাটিটা কিন্তু আলাদা হয়ে গেল। দেখুন একই পদ্ধতিতে লালচে লালচে করে ভেজে তুলে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে সকাল বিকালের নাস্তা বা টিফিন রেসিপি। এটা দেখতেও যেরকম সুন্দর, খেতেও সেরকম দারুণ লাগে। একইভাবে আমি সবগুলোকে ভেজে তুলে নেব। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। কত সুন্দর লাগছে দেখতে, দেখুন দেখেই কিন্তু জিভে জল চলে আসবে। এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একইভাবে সবগুলোকে রেডি করে নিয়ে ফিরে আসছি। দেখুন একটাকে কেটে দেখাচ্ছি আমি, ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরের ডিমটাও কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা খেতে সত্যি খুবই ভালো লাগে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।